আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত কিনা। আর আজকে বলবো যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত কিনা। এটা জাস্ট একটু ভাবো, তাহলে বুঝতে পারবা যে তোমার বাবার টাকা পয়সা আছে কিনা। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যে গরমা গরম ভর্তি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সামলাইতে পারে না। যদি ভাই টাকা থাকে প্রাইভেটে ভর্তি হয়ে যাও। তুমি 8 থেকে 10 বছর পর যখন একটা কেরিয়ার লাইফে পা দিবা, এমবিবিএস পাস করলা, একটা তো চেম্বার দিতে হবে। এখন সেই লাইফটাতে তোমার 8-10 বছর যাওয়ার পর কেউ ওইভাবে তোমাকে জিজ্ঞেস করবে না। কোনো রোগী তোমাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কোন মেডিকেল থেকে পাস করে আসছেন। কেউ বলবে না। এখন তোমার যদি এই জিনিসটা একদম দৃঢ় প্রতিজ্ঞা যে আমি ডাক্তার হবই, এছাড়া আমার কোনো স্কোপ নাই, আমার বাবার টাকা পয়সা আছে, তাহলে তুমি একটা বছর কেন গ্যাপ দিবা? হয়তো একটু সম্মান বা মর্যাদা আশপাশ কমে যাবে যখন মানুষ প্রাইভেট শুনবে, কিন্তু তোমার স্কিলটা ম্যান্ডাটরি। যদি তোমার স্কিল ভালো থাকে তাহলে তো আর কিছু লাগতেছে না। একজন ভালো ডক্টর হইতে হবে। দেখো আশপাশে কত সমাজে ডাক্তার আছে, কিন্তু নাম করা ডাক্তার 7 থেকে 8 জন একটা শহরে থাকে, তাও কম। কিন্তু প্রতি বছর কিন্তু হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে। এখন মূলত এই পেশাটা এতটা একটা সম্মানের পেশা, যেটা প্রত্যেকটা মানুষই চায়। প্রত্যেকটা স্টুডেন্টের এটা একটা একটা কি থাকে, আবেগ বলতে গেলে। এখন আমি সেটা বলতেছি না, যে আমি এতটুকুই বোঝাতে চাচ্ছি যে তোমার যদি সক্ষমতা থাকে অ্যান্ড মানে তোমার বাবার, সেই ক্ষেত্রে তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও। একটা বছর গ্যাপ দেওয়ার কোনো মানেই হয় না। আর তোমার যদি অপশন সেকেন্ড টাইম হয়ে থাকে, সেই ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে অবশ্যই আগে এই সেকেন্ড টাইম প্রিপারেশনের আগে তোমাকে যেভাবেই হোক একটা সিট নিশ্চয়ন করতে হবে। সেটা যে কোথাও হোক, যে কোনো ভার্সিটি হোক। দেখো একটা পর্যায়ের পর যখন তোমার মেডিকেল হবে না, এটাই ধরে নিতে হবে যে আমার মেডিকেল হবে না, তখন আমি কি করব? সেই ক্ষেত্রে তো এক জায়গায় ভর্তি হতে হবে। তাহলে তুমি কি এই সময়টা নষ্ট করবা? আর 1-1.5 মাস পর তোমার পুরোপুরি বলতে গেলে তুমি ফ্রি, যখন জিএসটি হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইম কোন দিক দিয়ে চলে যাবে সেটা কিন্তু তুমি টেরও পাবা না। কিন্তু কি 1-1.5 মাস যদি তুমি একটা পরিশ্রম করে একটা ভালো জায়গায় যাইতে পারো, একটা ভালো সাবজেক্ট রেখে দিয়ে তারপর তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারো, সেটা তো মন্দ হয় না। কিন্তু এইটা অবশ্যই করতে হবে। আমরা এই জিনিসটা ভুল করি কি, যে তড়িঘড়ি করে মেডিকেলের জন্য প্রিপারেশন নিই। ঠিক আছে, কিন্তু তোমাকে তো আগে নিজের একটা ব্যাকআপ সিচুয়েশন রাখতে হবে। কারণ তোমার সাথে তোমার তকদিরে ওই জিনিসটা নাও থাকতে পারে। বুঝাতে পারছি? যে তোমাকে আগে একটা ব্যাকআপ তৈরি করে রাখতে হবে। আর প্রাইভেটের সেকশনের যে কথাটা বললাম, যে এখানে তুমি 4 থেকে 5 বছর জিনিসটা একটু মূল্যায়ন কম পাবা। মানুষের কটাক্ষ কথা শুনতে হবে। ওইভাবে মূল্যায়নটা পাবা না যেখানে পড়বা। কিন্তু অ্যাটলিস্ট তোমার যদি ওই স্বপ্নটা থাকে যে আমাকে তো ডাক্তারিতেই পড়তে হবে, তাহলে তোমার এই বছরটা কোনো গ্যাপ দেওয়ার মানে হয় না। তোমার বাবার টাকা আছে, তুমি ভর্তি হয়ে যাও। দ্যাটস এনাফ। এতটুকুই বলার ছিল। আর মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যে এখানে কোশ্চেন লেভেলটা এমন প্যাটার্নে চেঞ্জ হচ্ছে এখন। গত 2 বছর থেকে কোশ্চেন খেয়াল করবা যে এতটা বাজে লেভেল কোশ্চেন, মানে ইজি করছে। আর ইজি জিনিস করলে কিন্তু বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যারা মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট, তারাও দেখবা অনেকে মেডিকেলে চান্স পেয়েছে। কিন্তু তুমি গভীরভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমার ওই জিনিসগুলো কেমন লাগবে যখন তুমি ইজি কোশ্চেন দেখবা। আশা করি বোঝাইতে পারছি। আর এই জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে, সব কিছু ভেবে চিন্তে আগাইতে হবে। আশপাশ বড় ভাইয়ের কাছে খবর নাও, কীভাবে পড়তে হবে, কী করতে হবে। আমি তো সেকেন্ড টাইমার, আমার কি আগে কোনো ব্যাকআপ রাখা উচিত কি না, না এখন থেকে শুরু করব? আশা করি বুঝে গেছো সবগুলো কথাবার্তা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।